এক্সকিউজ মি ম্যাম, আমি ডাক্তার দেখাবো। স্লিপ আছে? আমি শু পরে আসছি, স্লিপ না। আমি বুঝাইতে চাইতেছি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ। না, ওইটা আমার নাই। কেন, ওইটা ছাড়া আমি ডাক্তার দেখাইতে পারবো না? ওয়েট মাত্র 65 কেজি। মানে? কেন, আপনি তো মাত্র জিজ্ঞেস করলেন আমার ওয়েট কত। শুনুন, আগামীকালকে আপনার প্রস্রাব টেস্ট করব। এই বোতলে আপনি প্রস্রাব নিয়ে আসবেন। টেস্ট কি আপনি করবেন না আপনার সহকারী করবে? না, আমি নিজেই টেস্ট করব। প্রস্রাবের বোতল ঠিক আছে, সেনাসুরান সেনকে। না, ভাবলাম খালি মুখে টেস্ট করবেন, খারাপ দেখা যায় না, তাই চানাচুর নিয়ে আসলাম, ভালোভাবে টেস্ট করবেন। ডাক্তার সাহেব, তাড়াতাড়ি আমাকে ওষুধ দেন, রাতের ব্যথায় রাত্রে ঘুমাইতে পারি না। আপনাকেই তো আমি খুঁজছি। কেন? না, আমার একজন নাইট গার্ড লাগবে তাই। ডাক্তার সাহেব, আমার প্রস্রাব হয় না, জ্বালাপোড়া করে। মেশিন নষ্ট হয়ে গেছে, পাল্টাইতে হবে। কি বলেন ডাক্তার সাহেব, এটা কিভাবে সম্ভব? আরে যে মেশিনটা টেস্ট করবো ওইটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনার খাওয়া সবসময় ঢাকা রাখবেন। ঢাকা তো অনেক দূরে, কুমিল্লা রাখলে হবে? আরে আপনার কি খবর, এখন কি অবস্থা, আর কোনো সমস্যা আছে? না, এখন কোনো সমস্যা আছে না, কিন্তু দম নেওয়ার সময় বুকের ভিতর টিক 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 করে আওয়াজ হচ্ছে। আই তো বলে আমার দামি ব্র্যান্ডের গড়ি কই গেল। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি সত্যি বলতেছেন আমি চশমা নিলে পড়তে পারবো? কেন পারবেন না? আগে তো আমি পড়তে পারতাম না, যাক চশমা নিলে পড়তে পারবো। ডাক্তার সাহেব, আমাকে কুকুরে কামড়াইছে। জানেন না, আমার রুগী দেখার সময় বিকাল 7টার দিকে রাত 8টা বন্ধু। আমি তো জানি, কিন্তু হদ ছাড়া কুকুরটা তো আর জানে না। ডাক্তার সাহেব, আমার একটা অদ্ভুত রোগ হয়েছে। রোগটা কিরকম? অল্পতেই রেগে যাই। ব্যাপারটা একটু খুলে বলেন তো। শালা টাকলা, তোর আর কয়বার খুলে বলতে হবে? ডাক্তার সাহেব, আমি পায়ে ব্যথা পাইছি। আচ্ছা, যেখানে ব্যথা পেয়েছেন এই মলমটা সেখানে লাগাবেন। ব্যথা তো যায় নাই। তা মলমটি আপনি কোথায় লাগিয়েছেন? খাটের কোনায়। মানে? আপনি তো বললেন যেখানে ব্যথা পাইছো সেখানে লাগাবা। মানে হয় ওষুধে কাজ করছে, আপনার কাশি বেশ ভালোই লাগছে। তা তো হবেই, কালকে সারা রাত জেগে কাশির প্র্যাকটিস করছি না। ডাক্তার সাহেব, আমাকে বাঁচান, আমি মনে হয় 10 মিনিটের মারা যাবো। একটু অপেক্ষা করুন, আমি 20 মিনিটের ভিতর ফিরে আসতেছি। ডাক্তার সাহেব, আমি আমার ওজন কমাতে চাই। প্রতিদিন আপনি 5 কিলো করে দৌড়াবেন। ডাক্তার সাহেব, আমার ওজন তো অনেকটাই কমছে, কিন্তু আমি বাড়ি যাব কেমনে? প্রতিদিন আমি 5 কিলো করে দৌড়াতে দৌড়াতে 1825 কিলো চলে আসছি। ডাক্তার সাহেব, আমার পেটে অনেক গ্যাস, কিন্তু আমার গ্যাসে কোনো গন্ধও নাই, শব্দও নেই। 15-20 বার গ্যাস ছেড়েছি, কেউ টেরই পাই নেই। এই ওষুধটা খান, আর 1 সপ্তাহ পরে আসবেন। ডাক্তার সাহেব, আমাকে কি ওষুধ দিলেন? গ্যাসে কোনো শব্দ নাই, কিন্তু জঘন্য গন্ধ। আপনার নাক ঠিক হয়ে গেছে, কিন্তু এবার কানে ডাক্তার দেখাইতে হবে। আপনার ছেলে মারা গেছে। আব্বু, আমি তো মরে নাই। চুপ বেয়াদব, তুই কি ডাক্তারের বেশি বুঝিস নাকি?